অপ্রভু সতী সতীর নন্দ তুমি এসো হে প্রভু অয়সা সতী তুমি এসো প্রভু অপ্রভু সতী সতীর নন্দ তুমি এসো প্রভু অয়সা সতী শুভ দিবসে তুমি করো আগমন তুমি এসো প্রভু প্রভু গো সতী সতীর নন্দ ও সময় দিবসে ও সময় দিবসে করো তুমি এসো প্রভু ও প্রভু গো সতীর নন্দ অশুভ দিবসে শুভ দিবসে তুমি করো আগমন তুমি এসো এসো প্রভু গো সতীর নন্দ অসময় দিবসে তুমি করো ও তুমি আসো প্রভু ও প্রভু সতীর নন্দ আমাদের কীর্তন আছে তোমার কীর্তন দেব আমাদের কীর্তন আছে কীর্তন আছে আয়া তোমার কীর্তন দিব আমাদের কীর্তন আছে আর কীর্তন ভক্তের মনোবাসনা কনয়ে পূর্ণ তোদের কীর্তন আছে হরে কীর্তন দিব অভক্তের ভালোবাসা পূর্ণ করো আমাদের কীর্তন আছে আর কীর্তন অভক্তের মনোবাসনা
যখন আকুল প্রাণে ডাকে, ভক্তির ডাকে সাড়া না দিয়ে ভগবান থাকতে পারে না। বল, প্রতি বৎসর এখানে হরিনাম সংকীর্তন হয়, মনটা যদি আকুল না থাকতো প্রতি বৎসর মহাপ্রভু আসতেন না। বাবা, অনেকের লক্ষ লক্ষ টাকা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, কিন্তু একদিন বৈষ্ণবকে নিমন্ত্রণ করে সেবা করায় না, মহাপ্রভুকে নিমন্ত্রণ করে না, ছেলের বিয়ে মেয়ের বিয়ে 5 লক্ষ 10 লক্ষ টাকা খরচ করে, কিন্তু একদিনও শ্রীমদ ভগবত পাঠ, ধর্ম আলোচনা, হরিবাসর এই করতে মন চায় না। কেন চায় না? এটা হচ্ছে পূর্ব জন্মের ফল। কৃষ্ণ ভক্ত মায়ের সন্তান ছাড়া সেবার সম্মানে আসতেও পারে না, আর আনন্দের বাজারও সাজাতে পারে না। এটা আমার কথা নয়, শাস্ত্রের কথা। দেখবেন আমাদের সমাজে কিছু মানুষ আছে, যখন কুল করতালের ধ্বনি হয়, যখন বক্তের হরিবলের ধ্বনি, নারীগুণের উলুর ধ্বনি হয়, সে আর গড়ে থাকতে পারে না। কেন পারে না? ভগবান তাকে ডাকে, আয়ে বাবা তুই ছুটে আয়, তোকে ছাড়া যে আমার কিছু ভালো লাগিল। ভগবান এই কলির পতিত পাবন গৌর হরি এসেছি বাবা, সব কিছুকে রেখে, তার মাথে চূড়া নাই, হাতে বাঁশি নাই, আজ বিবাহিত ভাবে গৌর হরির মা নাই, বাবা নাই, কেউ নাই। সে ভক্তের হাতের দিকে চেয়ে তাকে তার ভক্ত, তার মম ভক্ত কখনো তাকে ডাকে, কখনো তাকে সেবা দেয়। সে বুবা কাষ্ঠের মূর্তি বসে তাকে ঠাকুর করে কথা বলতে পারে না। ভগবান সেই ভক্তের কাছে ভগবান বাধা পড়ে যায়। যে ভক্ত ভগবানকে ভালোবাসে বাবা, সেই ভক্তের জীবনটা কেঁদে কেঁদে চলে যায়। যারা আমার ভগবানকে ভালোবাসে, যারা আমার ভগবানকে ভালোবাসে রে, তাদের কেঁদে কেঁদে জন্মটা চলে যায়। যারা ভগবানকে ভালোবাসে বাবা, তার ঘরে সকালে খাইলে বিকেলে খাবার থাকে না। কৃষ্ণ ভক্তের ঘরে পূর্ণিমার চাঁদটা দর্শন হয়ে যায়, তার ঘরে চাঁদের পাক দিয়ে পূর্ণিমার চাঁদ দেখা যায়। ভগবান তার ভক্তকে পরীক্ষা করে, যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ, যে করে আমার আশ আমি করি তার পুত্র নাশ, যে করে আমার আশ আমি করি তার বংশনাশ। তবু যদি কোনো ভক্ত ছাড়ে দেয় আমার পাশ, আমি হয়ে যাই সেই ভক্তের দাসের দাস। বিদায় তাই যে ভক্ত ভগবানকে ভালোবাসে সে গড়ে থাকতে পারে না, তার একটা জ্বালা হয়ে যায়। কখন শিবাসঙ্গনে হরির দলে শ্রবণ করতে, হরির দলি শ্রবণ করে শিবাসঙ্গনের ভক্ত বৈষ্ণবদের চরণ দলিটা অঙ্গে মাপবে। শাস্ত্রকার বলছে বাবা, আমার তো কৃষ্ণ নাম শুনতে শুনতে নয়নে জল আসে না, একদিনে নয়নে জল আসে না, আর একদিনে সাধু হওয়া যায় না, ভক্ত হওয়া যায় না। যারা যারা নিত্য হরিবাসরে যায়, বৈষ্ণব সঙ্গ করে, ধীরে ধীরে একটা বীজ অঙ্কুরিত হতে থাকে। কৃষ্ণ নামে যখন তার রুচি হয়ে যাবে, যখন বৈষ্ণবদের চরণ ধুলোটা অঙ্গে মাখবে, দেখবেন কৃষ্ণ নামে ধীরে ধীরে কৃপা হবে। তাই তো বৈষ্ণব পদকবি বলছে,